2016 এসএলএসটি যে প্যানেল, সেই প্যানেল বাতিল করে দিয়েছে আদালত। ফলে এখানে যে চাকরি প্রাপকরা রয়েছে তাদের যেমনটা দাবি যে সেই প্যানেল থেকে যোগ্য অযোগ্য এই দুটোকে ডিভাইডেশন করতে হবে, অর্থাৎ সেই প্যানেল থেকে যারা যোগ্য তাদেরকে বেছে নিতে হবে, অযোগ্যদের যেন চাকরি বাতিল হয়। এই দাবিতে তারা আজকে দেখতে পাচ্ছ তুমি এই মুহূর্তে তারা করুণাময়ী যে মোড় রয়েছে সেই করুণাময়ী মোড়ে জড়ো হয়েছেন। এই মুহূর্তে বিশাল সংখ্যক শিক্ষক শিক্ষিকা যারা ইতিমধ্যে 2016 এসএলএসটি প্যানেলে রয়েছেন, তারা চাকরি করছেন, তাদের যেমনটা দাবি যে প্যানেল বাতিল হলেও যারা যোগ্য তারা যোগ্য, সেই কারণে আজকে তারা রাস্তায় নেমেছেন, প্রতিবাদ করছেন। তাদের যে কর্মসূচি রয়েছে তারা এই করুণাময়ী মোড় থেকে বিকাশ ভবনের উদ্দেশ্যে কিছুক্ষণের মধ্যেই রওনা হবে। এই মুহূর্তে দেখতে পাচ্ছ প্ল্যাকার্ড পোস্টার নিয়ে তারা এই মুহূর্তে করুণাময়ী মোড়ে জড়ো হয়েছেন। যে ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে যে করুণাময়ী মোড় গুরুত্বপূর্ণ একটি রাস্তায় করুণাময়ী মোড়, এই যারা শিক্ষক শিক্ষিকা রয়েছে তাদের এই আন্দোলনে একেবারে অবরুদ্ধ হয়ে গিয়েছে। তারা স্লোগান শাউটিং করছে, তুমি দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন রয়েছে। আমি তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব যে কি দাবিতে আজকে আপনাদের এই আজকে আমাদের বিকাশ ভবনে একটা র্যালির মাধ্যমে নিয়ে আমরা শিক্ষামন্ত্রীর কাছে দেখা করতে চাই, আমাদের একটা ডেপুটেশন দিতে চাই যে আমরা যোগ্যরা, আমরা 6 থেকে 7 বছর চাকরি করেছি বিভিন্ন স্কুলে বিভিন্ন জেলায়, তাহলে আমাদের অপরাধটা কোথায়? বৈধ চাকরি প্রাপকরা তারা আজকে পথে নেমেছেন, শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে চান তারা। সৌমিত্র, ধন্যবাদ। করুণাময়ী থেকে বিকাশ ভবন পর্যন্ত আন্দোলনকারীদের মিছিল। নবান্ন এবং এসএসসি ভবনে স্মারকলিপি জমা দেবেন আন্দোলনকারীরা। বিকাশ ভবন অভিযান ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। করুণাময়ী থেকে বিকাশ ভবন পর্যন্ত আন্দোলনকারীরা মিছিল করে যাবেন। মালদায় খুন শাসক নেতা, বীরভূমে প্রাণনাশের আশঙ্কায় তৃণমূল নেতা। কঙ্কালীতলা পঞ্চায়েতের উপপ্রধানকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ। তৃণমূলেরই পঞ্চায়েত সমিতির সভাপতি এবং অঞ্চল সভাপতির বিরুদ্ধেই অভিযোগ। দুই তৃণমূল নেতার নামে শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ শাসক দলের উপপ্রধানের। পঞ্চায়েত অফিসে উপপ্রধানকে ঢুকতে না দেওয়ার অভিযোগ, যদিও অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের অঞ্চল সভাপতি। মালদায় শাসক দলের নেতা খুন হয়ে গিয়েছেন, আর অন্যদিকে বীরভূমে প্রাণনাশের আশঙ্কা করছেন এক তৃণমূল নেতা। যে উন্নয়নের প্রকল্প সেই পরিষেবা দিতে আমাকে বাধা দেওয়া হচ্ছে, পঞ্চায়েত অফিসে ঢুকতে দেওয়া হচ্ছে না, প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে, গেলে সেখানে আমাকে খুন করে দেওয়া হতে পারে, নানানভাবে বাধা সৃষ্টি করা হচ্ছে। এইগুলো করছে বোলপুর শ্রীনিকেতন পঞ্চায়েত সমিতির যিনি বর্তমান সভাপতি আছেন কাজী মোহাম্মদ হানিফ এবং আরেকজন আছেন। আমি তাদের নামে লিখিতভাবে শান্তিনিকেতন থানায় 30/12/2024 তারিখে অভিযোগ জানিয়েছি, এবং যাতে আমি আবার কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েত গিয়ে স্বাভাবিক পরিস্থিতিতে কোনো আমার প্রাণ সংশয় না থাকে, সেই দিক থেকে আমি গিয়ে যাতে মানুষের কাজ করতে পারি। কঙ্কালীতলা পঞ্চায়েতের উপপ্রধানের অভিযোগ শুনলেন, তাকে খুনের হুমকি দেওয়া হচ্ছে এমনটাই অভিযোগ তিনি করেছেন। তার অভিযোগ পঞ্চায়েত সমিতির সভাপতি এবং অঞ্চল সভাপতির বিরুদ্ধে। কি বলছেন তৃণমূলের অঞ্চল সভাপতি দেখুন। কে মারবে? আশঙ্কা করছেন ওইখানে কে মারবে? অভিযোগ করেছে যে আপনাদের নামে অভিযোগ করেছে। না না না, ও পঞ্চায়েত উপপ্রধান, ও যেতেই পারে, ও তো যায়নি কোনোদিন। যাবে না কেন? ওর পঞ্চায়েত, ও যাবে আসবে, তবে তো ভালো লাগবে। ও যাক, অবশ্যই যাবে না কেন? লিখিত অভিযোগ করেছে আপনার নামে এবং পঞ্চায়েত সমিতি। ওগুলো ভিত্তিহীন, ওগুলো ঠিক নয়।